নমস্কার, রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমরা বানিয়ে দেখাবো আমি আপনাকে হিঙের কচুরি। সবসময় থেকে প্রথমে আমরা বেসন নিয়ে নিলাম। এবার দেখাচ্ছি হিংটাকে এটাকে দিয়ে দেবো, বেসনের মধ্যে দিয়ে মিক্স করব ভালো করে। একটু নুনও লাগবে সাথে। কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যে যেখান থেকে দেখছো কমেন্ট করবে, আর তোমরাও নিজেরা ঘরে বানিয়ে দেখতে পারো। খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর লাগে খেতে। এটা হিঙের কচুরিটা বানাতে গেলে বাঙালিদের কাছে একটা ঐতিহ্য আর কি। আমি এটা বাইরে এই দেখো, এর মধ্যে এবার নুন দেবো। নুন দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেবো, মানে একটু মাখিয়ে নেবো আর কি, যেরকম ময়দা মাখায় সেরকমভাবেই। এই দেখো নুন দিয়ে দিয়েছি। এবার একটুখানি এতে আমি তেল অ্যাড করবো। এটাকে আগে মাখিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, যাতে হিংটা পুরোপুরি এর মধ্যে ফ্লেভারটা মিশে যায়। ওকে, তারপরেই দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি একা হাতেই ভিডিও করছিলাম, তো ওর জন্য একটু মিসকেজ হতে পারে। কোনো যদি ভুল থাকে তোমরা একটু শুধরিয়ে নিও, আর যদি ভুল থাকে সেখানে আমাকে বলো কি বোন এইটা করলে এইটা ভালো হবে, তাহলে সেটা আমি নেক্সট টাইম দিয়ে ধ্যান রাখবো। এর মধ্যে আবার তেল অ্যাড করলাম একটুখানি, যাতে একটু চিপচিপে হয়। এই যে জল দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি, এটা ডো তৈরি করে নিচ্ছি আর কি। দেখে নাও কীরকম করে করছি। এই দেখো এরকম করে মাখিয়ে নিচ্ছি প্রপার। এই যে পুরো এরম করে মেখে ভালো করে সুন্দর করে একটা ছোট্ট মতন, মানে একটা যেরকম আটা মাখানো হয় আর কি, ওরকম করে ডোটা তৈরি হবে। এই যে এরকম করে ডোটা তৈরি হয়ে গেছে। প্রপার ডোটা এই যে ঠেসে নিচ্ছি একটু হাতে, যেহেতু তখন হাতটা ছিল, হাতের মধ্যে একটু তেল দিয়ে তারপরে আবার ঠেসলে ভালোভাবে এই যে ঠেসা হয়ে যাচ্ছে। দু হাত দিয়ে ভালো করে ঠেসে নিলে এই বেসনটা হয়ে যাবে। এবার আমি যেহেতু লুচিটা মানে যে হিঙের কচুরিটা একসাথে করবো না, এর মধ্যে একটু সিমুইও বানাবো। শনিবার দিনটা ছিল আমাদের, যেহেতু নিরামিষ হয় শনিবার, প্রত্যেক শনিবার আমাদের নিরামিষ থাকে। তো ওই দিনে ভাবি কি কোনো একটা পেঁয়াজ রসুন ছাড়া, যেহেতু আমাদের এখানে মাছ মাংস খুব একটা পাওয়া যায় না। আমার ছেলে এখানে হাত দিয়ে মা আমি এটাকে করবো, ভিডিও করব। আমি বলছি দাঁড়া বাবা, আমি করে নিই তারপরে। যার জন্যে এখানে কাজু, কিশমিশ আর পেস্তা নিয়ে নিলাম আমি। আমার এটাই ড্রাই ফ্রুটসে ভালো লাগে, তোমরা চাইলে বাদামও অ্যাড করতে পারো। আমি যেহেতু বাদাম অতটা প্রেফার করি না, ওর জন্য দিইনি। আর আমি যেহেতু ড্রাই ফ্রুটস ভাজি না, আমি কাঁচাই দিতে, কেন আমার কাছে টেস্ট আছে, ক্রাঞ্চি ভাবটা আমার কাছে মুখে লাগে, ওর জন্যে আমি কাঁচাই দিই, আমি ভাজি না এটাকে। এই যে এরম করে পেস্তাটাকে খুলে নিলাম। এবার পেস্তাটাকে ছাড়িয়ে নেব, সবকটা ছাড়িয়ে নেব। আর এই যে সিমুই আমি পাতলা সরু সিমাই নিচ্ছি, মোটা সিমাই দেবো না। এর মধ্যে একটুখানি মোটা সিমাই অ্যাড করব। এই দেখো আমি দাঁড়া করে একটু আর কি ক্রাশ করে নিয়েছি। তারপরে এই যে কড়াই ঘি গরম হতে দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে সিমুই দিয়ে ভাজবো এর মধ্যে আমরা। এই যে ঘি গরম হচ্ছে, আমি ঘি বানাই কলকাতা দিয়ে, আমরা ঘি নিয়ে আসি প্রত্যেক বছরই, যখনই কলকাতায় যাওয়া হয় তখনই নিয়ে আসি। এখানে ঘি পাওয়া যায়, কিন্তু এখানে একটু ঘিটা কাঁচা হয়, মানে পুরোপুরি পাকানো হয় না। আর যেহেতু কলকাতার ঘি আমার খুব ভালো লাগে, ওর জন্য কলকাতার ঘিটাই নিয়ে আসা হয়। এই যে দেখো কিরম আস্তে আছে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, একটু এমনি ভাজা সিমুইটা, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ওর ভিতরে ঢুকবে, তো ওর জন্য আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কি। বেশি নাড়াবো না, বেশি আঁচ লাগবে না, মানে হালকা আছে, যেরকম আস্তে আস্তে হয় আর কি, সেরকমই করব। এই দেখো আমি খালি করে নিচ্ছি, তার মধ্যে ওর মধ্যে একটুখানি যে মোটা সিমাই হয় সেটা দেবো, ওর জন্য আমি করলাম। এই দেখো মোটা সিমাই একটুখানি দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। ঘিয়ে ডুবো ঘিয়ে একটু ভাজা হবে। তারপরে ভাজার পরে এর মধ্যে আমি দুধটাকে নর্মাল টেম্পারেচারে দুধ দেবো। আমি এখানে কোনো দুধ ফুটিয়ে নিইনি, আমি গরমও করিনি। নর্মাল টেম্পারেচারে যে দুধ হয় সেই দুধই দিয়ে করব। হ্যাঁ, আমি প্যাকেট দুধই ইউজ করি অবভিয়াসলি। কোনো আমাদের এখানে যেহেতু গরু আছে, গোশেরাও আছে, দুধ নেওয়াই যায়, কিন্তু আমি যেহেতু দুধ নিতে গেলে রোজের নিতে হবে, যার জন্য আমি নিই না। আমি প্যাকেট দুধ যখন আমার দরকার পড়ে সেটা আমি নিয়ে আসি ওর জন্যে। এই দেখো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই লাল লাল, দেখো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর। এবার তারপরে গিয়ে আমি এতে যে দুধ অ্যাড করব। এই দেখো এবার দুধটা অ্যাড করবো। এই দেখো দুধটা অ্যাড করলাম ভালো করে। আমি দুধে কিন্তু জল মিশাইনি, আমি যেরকম আমি দুধে করি, আমি একটু দুধে ফোটে গিয়ে ভালো লাগে, ওর জন্যে। এই দেখো দুধটা দিয়ে দিয়েছি, এবার ফুটবে। তারপরে এর মধ্যে তারপরে যেইটা ফুটে যাবে, তারপরে গিয়ে চিনি আর ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটস বলেও ভুল হবে, মানে ওই কাজু কিশমিশ বাদাম, যেটা মানে পিস্তাটা, বাদাম না পিস্তাটা অ্যাড করবে। দেখো কী সুন্দর ফুটে গেছে, কী সুন্দর, মানে একটা যে ঘিয়ের যে ফ্লেভারের গন্ধটা আসে না, সেটা খুব সুন্দর আসে যখন এটা বানাতে হয়। আমি ভয়েস ওভার দিচ্ছি, দিতে আমি যখন বানিয়েছিলাম তখনও, মানে শনিবার দিনে আমরা সিমুইটা একটু বেশিই বানাই,
বেশিরভাগ নিরামিষ যেহেতু। হ্যাঁ, অন্য দিন বলবো না যে মাছ মাংস হয় না, মাছ মাংসটা আমাদের খুব কমই হয়। যদি আমার হাজব্যান্ড রবিবারে যদি ছুটি থাকে তা তখনই হয়। আর আমিও একটা ওয়ার্কিং উমেন, আমিও অফিস যাই। অফিস থেকে আসার পরে শনিবার দিনে ওই স্পেশাল কিছু, হ্যাঁ আমাদের একটু পেঁয়াজ রসুনটা খাওয়া হয়, সেটা দিই না শনিবারে, আমাদের সেটা একদমই খাওয়া হয় না। মাছ মাংস এখানে খুব কমই পাওয়া যায়, যেহেতু রাজস্থান বুঝতে পারছো, রাজস্থানে যাদের কাছে লাইসেন্স হবে তাদের কাছেই মাংস পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যায় না। তো মাছ মাংস আনতে গেলে একটু দূরে যেতে হয় আমাদের ঘর থেকে, যার জন্য একটু নিয়ে আসা একটু কমই হয়। যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো এর মধ্যে, এই দেখো ড্রাই ফ্রুটসটা একটু ফুটবে, তারপর একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, তাতে খুব ভালো লাগে খেতে। এই দেখো কী সুন্দর লাগছে, এই দেখো ড্রাই ফ্রুটসটা দেওয়ার পর কী সুন্দর, মানে একটা মনে হচ্ছে যেন হয়েই গেছে, এবার খাওয়া যাবে। এর মধ্যে এই যে এবার কিশমিশটাকে আমি অ্যাড করে দিলাম। দেখো আস্তে আঁচে রেখেছি যাতে একটু ফুটবে, ভালোভাবে ফুটে যাবে। এবার জোরে দিয়ে দিয়েছি আমি, যেটা দেওয়ার পরে হ্যাঁ এর মধ্যে এবার আমি, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমভাবে অ্যাড করবে। আমরা একটু মিষ্টি কমই খাই, একটু কমই অ্যাড করেছিলাম। আমরা একটু কেউ যদি বেশি মিষ্টি খায় তো বেশি মিষ্টি অ্যাড করতে পারে, আমি কম খাই, আমরা ওর জন্য একটু কমই করেছিলাম। আমাদের সবাই ঘরে কমই খায়। আর হ্যাঁ আমরা রোজের পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু হ্যাঁ খুব কমই থাকে যে মাছ মাংস হয়। খুব তাড়াতাড়ি আমি একটা নতুন ভিডিও আরেকটা নিয়ে আসবো, যেখানে দেখবে আমি সত্যিই মাছ বানিয়েছিলাম যখন আমাদের ঘর থেকে কেউ যায় আনতে। এই দেখো এটা ফুটে গেছে, এবার আমি হয়তো চিনি দেব। এবার ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো আমি এটাকে। দেখো আমি নাড়িয়ে দেখাচ্ছি, আমি একটু দুধ মানে সিমুইতে যেহেতু দুধ থাকলে ভালো লাগে, ওর জন্য দুধ রাখারই চেষ্টা করি। এই দেখো ফুটে গেছে ভালোভাবে, খুব সুন্দরভাবে ফোটাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু সিমুইটা যেহেতু দুধ এই যে বন্ধ করে দিচ্ছি, আমার হয়ে গেছে। এখানে যেরকম মিষ্টি খাও সেরকম হিসেবে মিষ্টি দেবে। আমি এটা হয়ে গেছে, এবার আমি হিঙের কচুরি যে বেসনটাকে মাখিয়ে আলাদা রেখেছিলাম ওইটার জন্য এবার ডোটা মানে আটাটা তৈরি করব। আমি যেহেতু ময়দা দিয়ে করব, যেহেতু ময়দা নিয়েছি, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়ে দেবো নামমাত্র, যাতে কি মানে লুচিটা হলে একটু নরম হয়, তাহলে ভালো লাগে টেস্টটা, তাহলে লুচিগুলো ফুলবেও ভালো। যেহেতু একটুখানি তেল দিলাম, এই যে এবার দিয়ে এবার এই যে মেখে নেব ভালো করে। এই দেখো ভালো করে মাখলে কী হবে, একটু মানে মেশ করে নিলে কী হবে, আটার মধ্যে সব কিছু জিনিসটা একটু ভালোভাবে মিশে যাবে। অনেকে এই হিঙের কচুরি করতে গেলে হয়তো কেউ কালো জিরেও দেয়, আমি দিইনি, মানে আমার পছন্দ হয়নি সেরকম অনুসারে আমি দিইনি। এই যে ময়দাটা লাগিয়ে নিয়েছি, এবার একটু ঠেসে নেব ভালো করে, লাগিয়ে নিয়ে এটা আর আলাদাভাবে বললাম না, যেহেতু সবাই জানে ময়দা তেল দিয়ে ঠেসে নিই। এই যে আমি ঠেসে নিচ্ছি ভালো করে, ঠেসে নেওয়ার পরে এবার এটাকে লেই কাটবো, লেই কেটে ওটাকে ওর মধ্যে পুরটাকে ভরবো। এই যে ভালোভাবে ঠাসা হয়ে গেছে, এই যে আমি একটু ঢেকে রেখেছিলাম, এবার ভালো হয়ে গেলে এই যে তারপরে এবার ময়দার এই যে ছোটো ছোটো লেই করেছি, লেইটার মধ্যে এই যে এবার করে এই যে দেখো আমি এবার ওই হিঙের যে পুরটা আর কি তৈরি করেছি, যে ডোটা তৈরি করেছি সেটা একটু করে দেবো, মানে ওটা বেলবো যখন ওর মধ্যে হয়ে যাবে। দেখো এই যে তৈরি করে এই যে এই যে এরম করে দিয়ে এরম করে মুড়ে নিতে হবে। মুড়ে নিলে কি হবে, মানে গোল করে হয়ে যাবে, তাহলে মানে টেস্টটা আসবে। এই যে কি সুন্দরভাবে মুড়ে নিয়েছি, এরম করে সব কটা মুড়ে নিতে হবে। আমি যেহেতু যে কটা করছি সে কটা অনুসারে এই যে লই করে এই যে আর একটা দেখিয়ে দিলাম, যাতে মানে এটা ভালো, এই যে এরম করে মুড়ে নিলে ভালো হবে আর কি। আর যদি আমার কোনো দিকে ভুল হচ্ছে কোনো জিনিসে, তো তোমরা ছোটো ভাই বোন কিংবা বড় হয়ে আমাকে একটু বুঝিও, বলো কেমন কোনটা করলে ভালো হয় আর কি, দিদি এইটার থেকে এইটা করলে বেটার হয়, সেটার জন্য তোমরা বলতে পারো। বোন হও ভাই হও যেই হও, ছোটো বড়ো যারা সবাই বলবে। এই দেখো এবার গ্যাস জ্বালিয়ে নেবো, এবার তেলে আমার যেহেতু ছোটো কড়া আছে, ছোটো কড়াতে এবার তেল গরম করতে দেবো। তেলটা গরম হয়ে গেলে তাহলে লুচিগুলো বেলে ছাড়তে পারবো। এই যে এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে, তারপরে আমি এবার লুচিগুলো ছাড়বো আর কি। আমার বোনকে আমি বলেছিলাম আসতে, আমার বোন আসতে পারেনি সেদিন, আবার ও কোথাও ঘুরতে গেছিলো আর কি। ও যদি আসতো তাহলে আরও ভালো হতো, ও খেয়ে বলতো দিদি খুব ভালো হয়েছে। আমি যা কিছু রান্না করি ও খেয়ে বলে দিদি খুব ভালো হয়েছে, তুমি এই জিনিসটাকে আর একটু এরম করে করলে আরও বেশি ভালো হতো। তো আমার বোনটা খুব ভালো, যে আমাকে প্রত্যেকবার করে। এই যে আমি লুচিগুলো ভেজে নেবো এবার আস্তে আস্তে সব কটা লুচি।
এই যে একসাথে একগুলো ভাজবো না, এটা একটা বেলে দেখিয়ে দিলাম এরকম করে ভেবে। আমি কেন তেল দিয়ে বেলি না, তেল দিয়ে বেললে আমি মনে করি যেন আমার কাছে বেলাটা হয় না, তেল চিপচিপে চিপচিপে ভাবটা থাকে আমার কাছে। আমি ওই জন্য একটু শুকনো আটা লাগিয়ে বেলি, যাতে কি হয় কি এটা মানে খুব ভালোভাবে মানে বেলাও হয়ে যায় আর চিপচিপে ভাবটা থাকে না। তেলটা যখন ছাঁকি লুচিতে দিয়ে ছাঁকাও হলে তাহলে সেটা আর চিপচিপে ভাবটা থাকে না। এবার এবার তেলটা গরম হচ্ছে একদিকে, একদিকে আমি লুচিটা বেলে নিচ্ছি, মানে হিঙের কচুরিটা যেটা বেলা হয় আর কি সেটা বেলে নিচ্ছি। বেলে নিলে কি হবে, তাহলে একসাথে যদি তেলটা গরম হবে তখন সঙ্গে সঙ্গে আবার দিয়ে দেবো। আমি আটা দিয়েই বেরি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আমি তেলটা করি না, কেন আমার মনে হয় লুচিতে ফিরে বেশি তেল থাকলে আমরা ওরা খেতে পারি না, যার জন্য আমি এটাকে শুকনো দিয়েই বেলছি। এটা আমার বন্ধুদেরকেও আমি অফিসেও নিয়ে গেছিলাম, আমার বন্ধুরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। তারপরে এই যে হয়ে গেছে, এই দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার দিতে গিয়ে দেখলাম আগে গরম হয়েছে কি হয়নি, দেখলাম আগে হ্যাঁ হয়ে গেছে। এই যে একটা ছোট্ট তিনকা দেখে নিলাম হয়ে গেছে। এই যে তারপরে তেলটা দিলাম, এবার লুচিটা খুব সুন্দর ফুলে যাবে। তারপরে দেখো এই দাও এরকম করে নাড়ি, যে যেখান দিয়ে বলছো সেখান দিয়ে, মানে আমাকে যদি এর থেকে কোনো কিছু ভুল থাকে সেটা আমরা ছোটো বোন, কিংবা যদি মনে হয় না দিদি তুমি এটাকে ভালো অ্যাড করতে পারো, কিংবা এরম বলতে পারো কি তুমি ভালো করে এটাকে এই জিনিসটা করলে তোমার ব্যাটার হবে, তোমরা বলতে পারো, ঠিক আছে। আর এই যে আমি লুচিটা ফুলে গেছে, এবার আরেকটা দিক দিয়ে সেঁকে নেব, সেঁকে এবার তুলবো। তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো খেয়ে খুব ভালো হয়েছে। এই টাইমটায় আমার হাজব্যান্ডই ফোনটা ধরে দিচ্ছিলো আমাকে, যেহেতু আমি এক হাতে বেলছিলাম আর তুলছিলাম, ওর জন্য বললো দাও আমি ধরে দিই, ধরে দিলে কী হবে তাহলে তুমি ভালো করে এটাকে করতে পারবে। আমার হাজব্যান্ডই ধরে দিয়েছিলো ফোনটা এখানে। তারপরে এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু একটু লাল লাল করেই ভাজছি, যেহেতু ময়দা জিনিস বুঝতেই পাচ্ছেন, মানে হচ্ছে সাদা সাদাই থাকবে। এই যে লুচিগুলো হয়ে যাবে দেখুন, একটাই যে আমার একটু সময় লাগে, আমি সময় নিয়েই ভাজি। আমার একটা কাকু আছে, ঠাকুরমশাই কাকু, সে কাকুটা মানে যখনই আসে তখন বলে রিয়া তোর হাতের লুচিটা খুব খেতে ভালো আর কি। তো আমি ওর জন্যে এরম করেই লুচিটা বানাই, খুব একটু সময় লাগে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এই যে লুচিটাকে এবার রেখে দিলাম, দেখো কি সুন্দর ফুলে গেছে, একদম মনে হচ্ছে সত্যিকারে মানে কচুরি যেরকম দোকানে হয় সেরকম। এরম করে করলে তোমরাও সবকটা মানে খুব সুন্দরভাবে ফুলবেও আর খুব সুন্দর হবে। আমি আটা দিয়েই বেলি, বরাবরই আমি আটা দিয়েই বেলি, আমি কোনোদিন তেল দিয়ে বেলি না, পারি না আমি, মানে পারি তো না বলবো না, পারি, কিন্তু তেল দিয়ে বেলে মনে হয় আমার ড্রাইনেসটা থাকে না। লুচিতে একটা তেল জাতীয়, এমনিও লুচি তেলে ভাজা হচ্ছে ডুবো তেলে, তো তেল জাতীয় জিনিসটা থাকে, যাতে না থাকে ওর জন্য আমি এরকম করেই দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে নেব, তুলে নেওয়ার পরে তারপর আমি থালিটা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে থালিটা আমি সাজিয়েছিলাম। হ্যাঁ, এর সাথে একটা কুমড়োর তরকারি করেছিলাম, কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, কিন্তু সেটা আমার আর দেখানো হয়নি, যেহেতু এটা মানে আমি ভেবেছি সবাই বানায় নর্মাল যেরকম বানানো হয় সেরকমই, আদা জিরে বাটা দিয়ে আর কিচ্ছু দিইনি ওর মধ্যে, নর্মালি কাঁচা লঙ্কা চিড়ে আর শুকনো লঙ্কা ফেলে যেরকম হয়। হয় দেখো কটা লুচি করে নিয়ে আবারও একটা দেখিয়ে দিই তোমাদেরকে। এরম করে লুচিটাকে ভাজলে কী হবে দেখো, একটু সময় লাগছে কিন্তু জিনিসটা ভালো হবে ভিতর দিয়ে, মানে খুব টেস্ট হবে। আমার যেহেতু ছেলেও বলেছিল মা খুব সুন্দর লুচিগুলো হয়েছে, আমার ছেলে এমনিও বরাবর লুচি খেতে ভালোবাসে, যার জন্য আমি শনিবারে এই জিনিসটাই করি, লুচি কিংবা পরোটা জিনিসটা, কেন সারাদিন পরে একবার খাই, তো আমি তো উপোস থাকি, আমার হাজব্যান্ড সকালবেলা কিছু নিরামিষ জিনিস নিয়ে যায়, কিন্তু আমি সারাদিন অফিস করার পর সন্ধ্যেবেলা মনে হয় যেন একটু কিছু খাই, মানে ভালো করে সারাদিন খাই না, সন্ধ্যেবেলা ওই এক টাইমেই আমি খাই আর কি। উপোস বলবো না প্রপার, মানে এক টাইম আমি শনিবারে খাই, মানে একবেলা খাই, শনিবারে আর সোমবারে আমার একবেলাই করে খাওয়া হয়, অফিসে আমি কিছু খাবার নিয়ে যাই না। ওই দেখো লুচিটাকে এরকম করে ভেজে নিয়ে দেখো কি সুন্দর তোলা হয়ে গেল, এবার আমি প্লেটে সাজিয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে এই লুচিগুলো। এবার দেখো প্লেটে কুমড়োর তরকারি দিয়ে দিয়েছি, আর এই যে সিমুইটা তুলেছিলাম এই সিমুইটাই দেখো কি সুন্দর লাগছে না। এই দেখো আমার বর বলছিল তুমি আমাকে একটা গরম গরম লুচি ভেজে তারপরে সার্ভ করো আর কি, যার জন্য আবারও ভেজে নিচ্ছিলাম। আমি ভেজে নিয়ে আমি ঠিক আছে তোমাকে দিচ্ছি, যেদিনে আমার মা বাবাও পাশেই থাকে আর কি, ওদেরকেও দিয়েছিলাম দুটো, বলেছিল খুব ভালোই হয়েছে, টেস্ট হয়েছে। আমি যেহেতু রাজস্থানে থাকি তো বুঝতেই পারছো জিনিসগুলো, মা বাবা পাশে থাকে তো দিয়েছিলাম। আর এটা খুব টেস্টি একটা জিনিস, তোমরাও ঘরে ট্রাই করবে,
করে খেয়ে বলবে কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওতে যদি ভালো লাগে। এই দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে বসে খাবো আর কি। এই দেখো সাজিয়ে নিয়েছি, এবার সাজিয়ে নিয়ে গিয়ে হাজব্যান্ডকে দেবো, বলবো এবার তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। তোমরা এরম করে খেতে পারো, খুব টেস্টি লাগবে। যে যেখান থেকে দেখছো প্লিজ একবার আমাকে কমেন্টে বলো কি কোথা দিয়ে দেখছো, আর যদি ভালো লেগে থাকে, যদি এখানের মধ্যে কোনো সুধার করতে হয় তাহলে তোমরা বলো। দেখো যেহেতু আমাদের এখানে খুব গরম পড়েছে, তো আমি আগের গেটের লাইটটাকে বন্ধ করে রেখেছিলাম, একটা ছোটো লাইট জ্বালিয়ে রেখেছিলাম। ওকে আবার বললাম কি তুমি লাইটটা জ্বালাও, তারপর ও লাইটটা জ্বালালো। তারপরে আমার দেখাও, আমি প্রথমবার ভিডিও করছি, অনেক কিছু ভুল হবে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আমাকে। এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে বলো আমাকে।